বেশিরভাগ মানুষ বিয়ের হীরের আংটি কেনে শহরের নামকরা জুয়েলারি দোকান থেকে, কিন্তু যুক্তরাষ্ট্রের আরকানসাসের 31 বছর বয়সী মিশেরে ফক্স ভেবেছিলেন, না, আমারটা আমি নিজেই খুঁজে বের করব। আর সেই ইচ্ছে পূরণ করতে তিনি চলে গেলেন পিকে কাউন্টির বিখ্যাত ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্কে। এই পার্কটি পৃথিবীর বিরল স্থানগুলোর একটি, যেখানে সাধারণ মানুষ আগ্নেয়গিরির আসল উৎসস্থল থেকেই হীরা খুঁজে বের করতে পারে, এবং এখানকার নিয়ম একটাই, যে খুঁজে পাবে সেই হীরা তার। 2 বছর আগে থেকেই মিশেরে এই পরিকল্পনা করছিলেন। স্নাতকোত্তর শেষ, ব্যাগপত্র গোছানো, হাতে গ্লাভস, পায়ে বুট, সব প্রস্তুতি নিয়ে 8 জুলাই শুরু হলো হীরা খোঁজ অভিযান। টানা 3 সপ্তাহ 37 একর জায়গা জুড়ে কাদা মাটি খুঁড়ে চলল তার অনুসন্ধান। দিনের পর দিন কিছু না পেয়ে হয়তো মন ভেঙে পড়েছিল, কিন্তু হাল ছাড়েননি ফক্স। তারপর এলো সেই জাদুকরী মুহূর্ত। 29 জুলাই, শেষ দিন। পার্কের ওয়েস্ট ড্রেন এলাকায় হাঁটার সময় হঠাৎ পায়ের কাছে চোখে পড়ে ঝলমলে কিছু। প্রথমে ভেবেছিলেন এটা মাকড়সার জাল, কিন্তু আলোটা যেন নড়ছিল না, বরং আরো চকচক করছিল। বুট দিয়ে সরিয়ে হাতে তুললেন আর সরাসরি নিয়ে গেলেন পার্কের ডায়মন্ড ডিসকভারি সেন্টারে। পরীক্ষা শেষে ঘোষণা এলো, এটা 2.3 ক্যারেটের সাদা হীরা, আকারে মানুষের ক্যানাইন দাঁতের মতো বড়, আর এবছরের 3য় বৃহত্তম আবিষ্কার। সেই মুহূর্তেই ফক্সের চোখে জল, ঠোঁটে হাসি, দুটোই একসঙ্গে। তিনি আর তার সঙ্গীর শেষ নাম মিলিয়ে হীরের নাম রাখলেন ফক্স বালু ডায়মন্ড। ফক্স বললেন, আমার সঙ্গী রাজি ছিল প্রপোজ দেওয়ার আগে আমাকে নিজ হাতে হীরা খুঁজে নিতে। এটা আমাদের জন্য প্রতীকী। টাকা ফুরিয়ে যেতে পারে, কিন্তু ধৈর্য আর পরিশ্রম থাকলে ভালোবাসা টিকে থাকে। 2025 সালের শুরু থেকে এখন পর্যন্ত এই পার্কে 366টিরও বেশি হীরার সন্ধান মিলেছে, কিন্তু ফক্সের এই গল্প হয়তো সবচেয়ে রোমান্টিক। একটি হীরার আংটির ভেতর লুকিয়ে আছে ভালোবাসা, ধৈর্য আর ভাগ্যের ঝিলিক। মাসুদ হাসান, বাংলা টিভি।